নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে ঠাকুরের কথা নিয়ে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আমার ব্যক্তিগত জীবনে এমনভাবে আমি ঠাকুরের আশীর্বাদ পেয়েছি, ঠাকুর বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, সেটা ঠাকুরের অসীম ক্ষমতা ও লীলা ছাড়া কিছুই নয়। ঠাকুরকে আমার শতকোটি প্রণাম। আমি জানি না আমি আপনাদের বলে কতটা ঠাকুর সম্পর্কে জানাতে পারছি, কিন্তু চেষ্টা করছি এবং আমি নিজেও এমন মহাপুরুষ সম্পর্কে জানতে পারছি। আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের ঠাকুরের কথা শুরু করছি। সঙ্গে থাকুন। ঠাকুর হুগলি এসে জ্বরে আচ্ছন্ন হয়ে গঙ্গার তীরে একটি বৃক্ষ তলায় পড়েছিলেন। এই সময় ঠাকুরের মাথায় জটা ছিল। এমন সময় একজন ভদ্রমহিলা গঙ্গা স্নান করে আর্দ্র বস্ত্রে পূর্ণ কলসি কাখে সেই পথে যাচ্ছিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিলেন, মা, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেন। ভদ্রমহিলা তখনই তাহার কলসি হতে ঠাকুরকে জল পান করালেন। স্ত্রীলোকের কোনো সন্তান ছিল না। মাতৃ সম্বোধন পূর্বে কোনোদিনই শ্রবণ করেন নাই। মা ডাকে তাহার মাতৃহৃদয় বাৎসল স্নেহে উদ্বেলিত হয়ে উঠল। তিনি দেখলেন ছেলেটি ব্রাহ্মণ, গলায় যজ্ঞসূত্র, গায়ের রং কাঁচা সোনার মতো। ভদ্রমহিলার একান্ত ইচ্ছা হলো ঠাকুরকে গৃহে নিয়ে যান। নানা চিন্তা করতে করতে তিনি গৃহে ফিরলেন। গৃহে ফিরে স্বামীকে সমস্ত কথা বলাতে তিনিও ছেলেটিকে গৃহে আনবার মতো মত প্রকাশ করলেন। স্বামী স্ত্রী দুজনে গিয়া তখনই ঠাকুরকে ধরে গৃহে আনলেন এবং মনে মনে স্থির করলেন এই বালকই তাহাদের পুত্র। দ্বিতলের একটি ঘর পরিষ্কার করে বিছানায় শ্রী ঠাকুরের শয়নের ব্যবস্থা করে শুশ্রূষা আরম্ভ করলেন। জ্বর ক্রমশ বাড়ছে, বিকারের লক্ষণ দেখা দিয়েছে। ঠাকুরের মাথার জটা কাটিয়া ফেললেন। স্থানীয় ডাক্তার এনে চিকিৎসা আরম্ভ করলেন। সমস্ত দিন ঠাকুরের অবস্থা একই রকম ছিল, কিন্তু রাত্রির দিকে জ্বর আরও বাড়তে লাগলো। স্বামী স্ত্রীর উদ্বিগ্নতার সীমা নেই। তাহাদের একমাত্র চিন্তা কি করে ভগবৎ প্রদত্ত তাহাদের পুত্রকে সুস্থ করিয়া তুলিবেন। রোগীর অবস্থা দুদিন একইভাবে চলে তৃতীয় দিন আরও অবনতির দিকে গেল। কোনো উপায় না দেখে কলকাতা হতে বড় ডাক্তার আনলেন। তাহার পরামর্শ মতো স্থানীয় ডাক্তার চিকিৎসা করছেন, কিন্তু রোগীর অবস্থা কোনো পরিবর্তন নাই, বরং উত্তরোত্তর সংকটাপন্ন হয়ে উঠল। চিকিৎসকগণ পঞ্চম দিনে আশা ছেড়ে দিয়েছেন। মত প্রকাশ করলেন যে রোগী সেদিনই রাত্রি 12টার মধ্যে মৃত্যুমুখে পতিত হইবে। স্বামী স্ত্রীর চক্ষু দিয়ে অবিরল ধারায় অশ্রু বর্ষিত হচ্ছে। শুধু ভাবিতে লাগলেন, বিধাতা তাহাদের পুত্রমুখ দেখিয়ে কাড়িয়া লইতেছেন কেন। শোকে দুজনেই মুহ্যমান হয়ে পড়লেন। সন্ধ্যার পরে চিকিৎসক স্বয়ং কয়েকজন লোক সংগ্রহ করে পাশের বাড়িতে অপেক্ষা করতে লাগলেন। শেষকৃত্যে ব্যবস্থা, রোগীর দেহত্যাগ হলে তাহারা ওই বাড়িতে যাইবেন। কেবলমাত্র স্বামী স্ত্রী রোগীকে নিয়ে দ্বিতলের ওই ঘরে রইলেন। রোগীর দুপাশে বসে তাহারা হাওয়া করছেন আর নীরবে অশ্রু বর্ষণ করছেন। নিচের তলায় দরজা বন্ধ। রোগীর জীবনের শক্তি ক্রমশ হ্রাস পাইতেছে। হাত পা বরফের মতো ঠান্ডা, নাভির ওপর দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে। শীঘ্রই প্রাণবায়ু বহির্গত হয়ে যাইবে। এমন সময় নিচের তলায় বন্ধ সদর দরজায় কড়াঘাতের শব্দ শোনা গেল এবং মনে হলো কে যেন গৃহস্বামীর নাম ধরে উচ্চস্বরে ডাকতেছে। দরজা খুলে গৃহস্বামীকে দেখলেন ঝুলি কাঁধে একজন সাধু দণ্ডায়মান। তাহার আগমনের উদ্দেশ্য জানতে চাইলে ওই সাধু বললেন,
আমি তো রোগীকে দেখতে চাই। গৃহস্বামী তাহাকে রোগীর নিকট নিয়ে গেলেন। সাধু কিয়ৎক্ষণ রোগীর মুখের দিকে তাকিয়ে রইলেন। পরে আপন ঝুলির ভেতর হইতে একটি বড়ি বাহির করে রোগীর জিহ্বার উপর ঘষিয়া খাওয়ালেন। স্বামী স্ত্রী দুজনেই উদ্দেশ্য করে সাধু বলিলেন, রোগী এখন ঘুমাইবে। যতক্ষণ পর্যন্ত সে নিজে ঘুম হইতে না ওঠে ততক্ষণ তাহাকে জাগাইবে না। ঘুম হইতে উঠে সে যাহা খাইতে চাইবে তাহাই খাইতে দিবে। কথা কয়টি বলে সাধু নিচে নেমে চলে গেলেন এবং গৃহস্বামী নিচের দরজা বন্ধ করে আসলেন। তাহারা লক্ষ্য করছেন রোগীর শরীর ধীরে ধীরে গরম হচ্ছে, মুখে আর মৃত্যুর ছায়া নেই, হাত পাও মাঝে মাঝে নড়ছে। তাহাদের আনন্দের সীমা রইল না। অল্প পরেই দেখলেন রোগী নিদ্রিত হয়ে পড়েছেন। স্বামী স্ত্রী দুইজনে দুই পাশ হতে ঠাকুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। তাহারা জীবনে অভূতপূর্ব আনন্দ লাভ করলেন। এদিকে পাশের বাড়িতে অপেক্ষমান ডাক্তার ও অন্যান্য লোকজনও গভীর রাত্রিতে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ডাক্তারের নিদ্রাভঙ্গ হলে সত্য রোগীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির দরজা বন্ধ থেকে তিনি ভাবলেন হয়তো রোগীর মৃত্যু হয়েছে, লোকজনেরা মৃতদেহ দাহ করে দিয়েছে। দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। দরজার করাঘাতের শব্দে স্বামী স্ত্রীর নিদ্রা ভঙ্গ হলো। স্বামী দরজা খুলে দিলেন। দরজা খোলা মতো ডাক্তার ব্যগ্র হয়ে রোগীর সংবাদ জিজ্ঞাসা করলেন। গৃহস্বামী বললেন, ভালো আছে। ডাক্তার কিন্তু কিছুতেই ইয়া বিশ্বাস করতে রাজি হলেন না। তিনি প্রায় ছুটে ওপরে গিয়ে রোগীর অবস্থা দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। ঠাকুরের শরীরে কোনো রোগের লক্ষণই নেই। তাহাকে বেশ সুস্থ ও গভীর নিদ্রা অভিভূত দেখে ডাক্তার জিজ্ঞাসা করলেন, কেমন করে এই অল্প সময়ের মধ্যে মৃতপ্রায় রোগী এইরূপ সুস্থ হইল? গৃহস্বামী তখন ডাক্তারে গত রাত্রিরে সমস্ত ঘটনা বিবৃত করলেন। ডাক্তারও রোগীর নিকট গিয়ে দেখলেন ঠাকুরের ঠোঁটে তখনও পর্যন্ত বড়ির কালো দাগ রয়েছে। আর কোনো কথা না বলে তিনি চলে গেলেন। সেদিন সন্ধ্যার পূর্বে শ্রী ঠাকুরের নিদ্রা ভঙ্গ হলে মলত্যাগ করার জন্য উঠলেন, কিন্তু তাহাকে ঘরের বাইরে যেতে দেওয়া হলো না। একটি হাঁড়িতে ঘরের ভিতরে অনেকক্ষণ ধরে মলত্যাগ করলেন। ঠাকুর বলেছিলেন যে জীবনে তিনি আর কোনোদিন এত পরিমাণে মলত্যাগ করেননি। সেই মলের অনেক রকম রং ও ভয়ানক দুর্গন্ধ ঘর পরিষ্কার করে ধূপ ধুনা না দেওয়া পর্যন্ত ঘরে থাকা দুষ্কর হয়ে গেল। এবার ঠাকুর বিছানার ওপর বসে ভদ্রমহিলাকে বললেন, মা, খাইতে দেন। ভদ্রমহিলা বললেন, তুমি এখন কি খাবে? ঠাকুর বললেন, ঘরে যাহা আছে তাহাই দেন। ভদ্রমহিলা তখন লুচি তরকারি দিলেন। তৃপ্তি সহকারে ঠাকুর পুনরায় খেয়ে দিয়ে পুনরায় গভীর নিদ্রায় গেলেন। পরের দিন ঠাকুর সবল ও সুস্থ দেহে সেই গৃহকে আনন্দময় করে তুললেন। এই দম্পতি সর্বদাই পুত্রের জন্য ব্যস্ত থাকতেন। 6 মাস এই বাড়িতে থেকে ঠাকুর একদিন বললেন, এখানে থাকিয়া কি হইবে, চলে আমার সঙ্গে কাশী যাবেন। স্বামী স্ত্রী ইহাতে অমত না করে ঠাকুরের সঙ্গে কাশী চলে যান। কাশীতে প্রায় 1 বছর অবস্থানের পর শ্রী ঠাকুরের সম্মুখেই তাহারা উভয়ই একই সময় নশ্বর দেহ ত্যাগ করে নিত্যানন্দ ধামে চলিয়া যান। শ্রী ঠাকুর নিজেই তাহাদের দেহে শেষকৃত্য সমাপন করেন এবং গয়াতে গিয়ে তাহাদের পরলৌকিক কার্যাদি শ্রাদ্ধ পিণ্ডদান পর্যন্ত করেন। জয় রাম, জয় গোবিন্দ।